চাক্ষুষ আলহামদুলিল্লাহ আমি গুনাহগার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি গুনাহগার মানুষ। কিন্তু আমি আমার প্রত্যেক গুনাহের স্বীকৃতি এখানে দিতে চাই না, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি নিজেকে গুনাহগার মনে করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যদি ক্ষমা না করেন, এই তথাকথিত যশ খ্যাতি, এই তথাকথিত সেলিব্রিটি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তো আমি নামাজ পড়লাম, মানে আপনি ওই সময়ের আসলে এখন আপনাদেরকে যতই বয়ান করে বলি, যতই সুন্দর করে বুঝাই, ওই হালত তো আর বুঝাইতে পারবো না। চোখ দিয়ে অজুরে কান্না, চোখের পানি বাইসে যেতেছে। আমি এমনি দোয়া করতেছি, এমনি, এই যে এমনি দোয়া না, মানে কলিজা ফাটা দোয়া। যখন মানুষ দেখবেন যে কেউ মারা যায় কিংবা খুব মুমূর্ষু অবস্থায় থাকে, আত্মীয় স্বজন দেখবেন একবারে আল্লাহ এইভাবে দোয়া করে না, এটা বুঝাইতে পারবো না আপনারে। আমার কলিজা ছেড়ে দিয়ে আল্লাহ, আপনি যদি চান, পৃথিবীর কোনো ক্ষমতাসীন নাই, হাসিনা তো দূরে থাক, আমারে এখানে আটকায়। আমার মার কাছে যদি আজকে আমার রিজিক থাকে, আমার মায়ের হাতের রান্না, আমি যাবই, আল্লাহ আপনি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই 4 তারিখ 2023, 4 নভেম্বর। আজকে আলোচনা করতাম না, আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে কথা বলতাম, কিন্তু স্মৃতি মনে হয়ে গেলে, এই যে মানুষ ওই সময় 4 তারিখ ফেসবুকে অনেকে পোস্ট করছে, তো হয় কি প্রতি বছর এই তারিখ আসলেই তারিখগুলো হঠাৎ করে আপনার ফেসবুক টাইমলাইনে চলে আসে। এরা যারা অনলাইনে থাকে এরা বুঝবে। তো আজকে অনেকে আমার ট্যাগ দিতেছে যে হুজুর 4 তারিখ নভেম্বরের, অনেকেই সামনে চলে আসছে। তো এই কষ্টগুলোর কথা মনে পড়ে যায়। আল্লাহর কাছে এইভাবে চিৎকার করে দোয়া করতেছিলাম, আল্লাহ আপনি তো সব পারেন। আল্লাহ আমারে জেলার সাহেব একটা নিউজ দিল, ফোন দিছে, উনি তো চেষ্টা করতেছে, উনি আমার পক্ষ থেকে চেষ্টা করতেছে যে ক্লিয়ারেন্সগুলো দ্রুত আসার জন্য। গোয়েন্দা সংস্থাকে ফোন দিছে, বলতেছে ডিজিএফআই এবং এনএসআই এর সাথে প্রাইম মিনিস্টার মিটিং করতেছে। আল্লাহ কত ষড়যন্ত্র আমাদেরকে নিয়ে। আয় রব্বুল আলামিন, আমি ছোট মানুষ, আল্লাহ আমি আপনার বান্দা, আল্লাহ আপনি সব করতে পারেন। আল্লাহ আল্লাহ আমি যেন সালাম ফিরায় দেখি মাওলা। ওয়াল্লাহি হে কলমাকান্দার মুসলমান, 1 ইঞ্চি বাড়ায় বলতেছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ আপনি, আমি যেন এক্ষুনি শুনি নামাজ শেষ করে, আল্লাহ আমি যেন এদিক সেদিক ফিরে দেখি, আল্লাহ পিছন থেকে বলতেছে আল্লাহ আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। নাহিদ ভাই, এখনো নামটা আমার মনে আছে, কারারক্ষী, গেটে আইসা বলতেছে নামাজের পিছন থেকে, হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি আসেন, আপনি চলে যাবেন। কারাগারের গেট থেকে মূল গেট, এটাকে বলে আরপি গেট, কাশিমপুর কারাগারে যারা গেছেন, কারাগারের যে আমাদেরকে যেখানে বন্দি রাখে, ওই গেট থেকে আরপি গেট প্রায় অনেক দূরে, প্রায় 1 কিলো। তো ওই 1 কিলো তো কিভাবে আসবো? আরপি গেটের সামনে আমার মামা, আমার চাচা, আমার ভাই, আমার অনেকেই অপেক্ষা করতেছে। তো 20টা টাকা দিছে, একটা অটোতে তুলে দিছে একজন জেলা। আপনাদের কাছে এই 20টা টাকা কি 20 টাকা দিল, মানে এটা অবাক করা না, এটা না। বিষয়টা হলো ওই গেট থেকে এই গেট পর্যন্ত অটো দিয়ে আসতে হয়, আর জেলখানার থেকে তো টাকা নিয়ে বের হওয়া যায় না। তো আমার তো পকেট খালি, কিচ্ছু নাই, আইসি একা যাইবো একা, সঙ্গে কেউ যাবে না। তো 20টা টাকা দিয়ে জেলখানার গেটে তুলে দিছে, অটো নিয়ে মূল গেটে নিয়ে আসছে। নিজেদের গাড়িতে উঠলাম, মামা, চাচা, ভাই অনেককে দেখলাম। সুবহানাল্লাহ, কি বলবো, এই মুক্ত জীবন, এটা যারা বন্দী থাকে নাই, এদের কাছে আপনি বুঝাইতে পারবেন না এটা আল্লাহর কত বড় নিয়ামত। আমার কি মনে হয় জানেন, সুবহানাল্লাহ, মানে দীর্ঘদিনের জন্য কোন শত্রুকেও যেন আল্লাহ কারাগারে আটক না করে, দীর্ঘদিনের জন্য। দীর্ঘদিন কারাগারে থাইকে আমি নিজে দেখছি, আমার পাশের রুমে মানুষ পাগল হয়ে যেত, পাগল হয়ে গেছে গা দীর্ঘদিন থাকতে থাকতে। কবে যাবো, আহা মার মুখ কবে দেখবো, কবে গিয়া বাপের মুখ দেখবো, বাপের একটু জড়ায় দেখবো, ছোট ছোট বাচ্চা। আজকে দেখেন আমার একবার কান্না আছে মনে হইলে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, এই বেচারা ছোট্ট একটা বাচ্চা, জিমামের চাইতেও ছোট, আরো অনেক ছোট, শেখের একটা ছোট্ট বাচ্চা অল্প খাবার নিয়ে গেছে কারাগারে, ইয়াতে আদালতে হাজিরা দিতে আসছে। আমি শেখ, ছোট্ট একবারে বাচ্চাটা
এই পুলিশ এই ছোট্ট বাচ্চার খাবারটা সহ ধমক দিয়ে দৌড়ায় দিছে, এই খাবারটা পর্যন্ত সাহেবকে খাইতে দেয়। এই দিনগুলো গেছে আমাদের। আজকে এই জালেমের দল এখন এদের যখন এদের কাউরে কাউরে বন্দি করে, তখন কাউরে যখন এই জানা যায় হ্যান্ডকাপ বা ইয়া লাগায় আনে, তখন বিরাট ইয়া দেখায় ফেসবুকে এই জালেমের দল। অথচ এই জালেমরা আমাদেরকে বেরি হেলমেট, বেরি, এরপরে গরুর রশি, ইয়ামুড়া জ্যাকেট, আমাদেরকে মানে কি করে না এরা। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় না জালেমদেরকে এইভাবে লাঞ্ছিত করার কারণেই আল্লাহ পাক এই জালেমদেরই পরিণতি করছে? আপনাদের কি মনে হয় না এটা? যে আমরা মাইনে নিলাম, আমি তো আগেও বলছি আবারও বলতেছি, ঠিক আছে আমাদের বক্তব্যে হয়তো মিস্টেক হইতে পারে, কিন্তু এই জন্য কি এইভাবে মানুষের উপর মানুষ জুলুম করে? তাইলে আল্লাহ তাআলা যারা জালেম, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে পাকড়াও করেন। একটা হাদিস শুনে আপনাদেরকে মুসলমান জীবনে জুলুম করার চিন্তা করবেন না, দাম্ভিকতা আর অহংকার থাকবে না। 5টা 7টা 10টা 22টা থাকলেই, একটু বংশ বড় হইলেই এমনি এমনি হাঁটবেন, আর একটা কিছু কইলেই লাঠি নিয়ে দৌড় মারবেন, এটি জীবনে করবেন না। তাহলে আপনি জালেম। হাসিনা শুধু জালেম না, আওয়ামী লীগ জালেম না, আপনিও জালেম। আপনার ভাইয়ে কি করছে না করছে, আপনার বাতিজা কি করছে না করছে, আমরা না শুই নাই, অপরাধ আছে কিনা নাই, না যাই নাই, দৌড় মারা লাঠি নিয়ে চলে যান, আপনিও জালেম। এইভাবে এইভাবে চলে যায় না। হাদিসটা শুনেন, আরাফার দিনে হজ করছেন তো আপনারা? কে কে হজ করছেন বলে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হাজীদেরকে কবুল করুক। ইয়াউমুল আরাফায়, আরাফার ময়দানে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই হাজী সাহেবরা আল্লাহর কাছে পানাহ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাদের সবাইকে পানি ছাইরা যারা মাপ চায়, আল্লাহ সবার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইল্লা জালিম। চিন্তা করেন, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে আসছে জালেম ছাড়া। হাজী কিন্তু যদি কারো উপরে জুলুম করে থাকে, অত্যাচার নির্যাতন করে থাকে, আরাফার ময়দানে কান্না করার পরেও হাজী ক্ষমা পাবে না। ওই যার উপরে জুলুম করেছে, যার উপরে অত্যাচার করেছে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এজন্য বলি, আমরা কেউ জুলুম করব? বলেন জুলুম করব? এমনকি আওয়ামী লীগের একটা লোকের উপরেও জুলুম করবেন না। আমি বলে যাই, কার উপরে না। এরা জালিম হইতে পারে, আমরা জালিম না। হ্যাঁ, কিসাস নেওয়ার হক আপনার আছে। সে যদি আপনার অতিরিক্ত ক্ষতি করে থাকে, অতিরিক্ত কষ্ট দিয়ে থাকে, তার বদলা নেওয়ার, হিস্সা নেওয়ার আপনার অধিকার আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতে কারো উপরে জুলুম করব না। আমরা ইনশাল্লাহ জুলুম করব। কারো জমির আইল কেটে নিব। কিছু আমাদের চাচা আছে না, কাটিং মাস্টার, মানুষের জমি কেটে লয়ে কোদাল দেয়, আছে না? এরাও জালিম। আস্তাগফিরুল্লাহ। এই একা তাদার জায়গা বাড়াইয়া, 2টা গুছি বাড়াইয়া কয় মন দান বাড়াইবেন আপনি? এই যে জুলুম করলেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। দোকান থেকে বাকি খায়া দেয় না, কতগুলো জালেম আছে। মেহমান আইসে দৌড়ে গিয়া, এখন ভাল লাগতেছে নাকি রে? এখন বয়ান কি গায়ে লাগতেছে নাকি? কলজা বরাবর লাগতেছে? হুজুর আমি তো এমন, আমার দিকে দেখি করতেছেন নাকি? এটা মনে হইতেছে। হ্যাঁ, কমন পড়ে গেল সপ্তাহ একটু আল্লাহর রাস্তায় একটু নিজের আত্মশুদ্ধির জন্য আমি নিজেও পরিবর্তন হই, আপনারাও পরিবর্তন হন। কি বলেন? দৌড়ে গেছে, ভাই 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 মেহমান এসে বসছে, এই 1 কেজি আলু দরকার, 2 কেজি 1 কেজি ডাল দরকার, 2 কেজি পোল্ট্রি মুরগি দরকার, ডিম দরকার, তাড়াতাড়ি মেহমান আসছে, দাও, কালকে টাকা দিয়ে দিব, 2 দিন পরে টাকা দিয়ে দিব। ওরে বাবা, 1 দিন গেছে, 2 দিন গেছে, 1 মাস জায়গা, 2 মাস 3 মাস জায়গা, হালকাটাও গেছে গা, টাকা দেওয়ার খবর নেই। এরকম জালেম আছে না নাই? এবার যখন একটু শক্ত ভাষায় দোকানদার কয়, ভাই কি আপনি টাকা দেন না কেন? মানে এটা আরেক জালেম। এটা কি? আরো বড় জালেম। এই বেচারা নিজের টাকা পয়সা খরচ করে ব্যবসায়ী মানুষ কিছু মালামাল তুলছে। অনেকেই আছে নিজের জমি টমিয়া কইরাও, ক্ষতি কইরাও ব্যবসা করতে গেলে মালামাল কিনে। এই বেচারা মালামাল তুলছে, আপনি সময় মতো হালকাতার সময় টাকা দেন না। এরপরে কি এক রসম চালু হয়েছে বাংলাদেশে, আরে আপনার টাকা দিয়ে খাওয়াইছেন, সে টাকা দিবে, আবার মিষ্টিও খাওয়ায়, আবার বিরিয়ানিও খাওয়ায়। অনেকে আছে কিন্তু ভালো হালকাটা করে, অনেক টাকা খরচ করে।
এত কিছু কইরা ওই বেচারার আপনি টাকা দেন না।